নমস্কার। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা থাকলো সবার জন্য। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহুর। আসুন আমরা সত্যলোকে যাই, মায়ের চরণ ধরে আনন্দলোকে যাই, মায়ের সঙ্গে থাকি। শতরূপে শারদা গ্রন্থে নচিকেতা ভরদ্বাজ মাতৃপুজো করেছেন মায়ের জীবন দিয়ে। গঙ্গা পুজো গঙ্গার জলে। চিত্তকে যা ছোট করে, মনকে যা আবদ্ধ করে, তা কখনো ধর্ম হতে পারে না। জগৎ ও জীবন সম্পর্কে এই উদার স্বচ্ছ মানবিক দৃষ্টির ফলেই অন্ধ কুসংস্কার, জাতপাত, ছুতমার্গ, দেশাচার ও যুক্তিহীন প্রথানুগত্যের বিরুদ্ধে শ্রী মায়ের ছিল এক সংগ্রামী ভূমিকা। শুধু তলোয়ার বা বন্দুকের প্রয়োগের দ্বারাই বিপ্লব ঘটে না। যথার্থ বিপ্লব সম্পাদিত হয় মানসিকতার আমূল পরিবর্তনে। কারণ বন্দুকের নল নয়, আত্মজয়ীর মনই হলো সকল শক্তির উৎসমূল। এদিক থেকে বিচার করলে শ্রী মা ছিলেন এক অতুলনীয় বিপ্লবী। নিঃশব্দে লোকচক্ষুর অগোচরে বিনা প্রচারে তার বিপ্লব সাধনা। ব্রাহ্মণ ঘরের বিধবা হয়েও কতবার অব্রাহ্মণের দেওয়া এবং রান্না করা অন্ন তিনি গ্রহণ করেছেন। জন্মগত অর্থে নয়, গুণ ও চরিত্রগত অর্থে সকলকে ব্রাহ্মণত্বে তোলার সাধনই রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল লক্ষ্য। ব্রাহ্মণত্ব হল মানবতার একটি উচ্চতম অবস্থা এবং নিজের চেষ্টার দ্বারা সকলেই সেই অবস্থায় পৌঁছতে পারে। মানব সভ্যতার ইতিবৃত্ত ঐতিহ্য সে কথাই বলে। রামকৃষ্ণ ভাব আন্দোলনের অগ্রণী নেত্রী শ্রীমা তাই ভাইজি রাধুকে নির্দেশ দিতে পারতেন বৈদ্য শ্যামদাস কবিরাজকে প্রণাম করতে। তা প্রণাম করবে না? কত বড় বিজ্ঞ, ওরা ব্রাহ্মণ তুল্য, এই হলো তার যুক্তি। বর্ণ এবং জাত যাই হোক না কেন, জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠের উপযুক্ত মর্যাদা মা সর্বদাই দিয়ে এসেছেন। তাই ভানুপিসি, ক্ষীরোদবালা, অন্যান্য অব্রাহ্মণ ভক্তদের রাধু প্রভৃতিকে প্রণাম করতে বলতেন। যুগীর ছেলে পীতাম্বরনাথের হীন জাত বলে মায়ের কাছে আসতে সংকোচ। মা তার সব সংকোচ ও হীনমনতা ভেঙে দিয়ে কাছে ডেকে নিলেন, বললেন, কে বলেছে তুমি হীনজাত? তুমি আমার ছেলে, ঘরে এসে বসো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই আদর্শ যে জীবনে তিনি অনুবাদ করে দেখিয়ে গেছেন। তাই দেখি নিত্যকার ঠাকুর পুজোর আগে ঠাকুরের জন্য উদ্দিষ্ট নৈবেদ্য একদিন তুলে দিচ্ছেন একটি ছেলের হাতে। অপরে বাধা দিলে মা বলছেন, বাবা, ওর ভেতরেও ঠাকুর আছেন। আবার একদিন ঠাকুরের নিত্যভোগের এক বাটি দুধ পুজোর আগেই তুলে দিচ্ছেন সেবকের হাতে। সেবক আঁতকে ওঠেন, প্রতিবাদ করেন, তোমার ভিতরেও ঠাকুর আছেন বাবা। এই রকম অজস্র ঘটনা মায়ের জীবনে ঘটেছে। মহা অষ্টমীর দিনে বাইরে সসংকোচে দাঁড়িয়ে থাকা তাজপুরের বাগদি ভক্তকে ঘরে নিয়ে এসে তার অঞ্জলি নিয়েছেন মা। আমার ইচ্ছা হয় সবাইকে এক পাত্রে বসিয়ে খাওয়াই, তা এ পোড়া দেশে জাতের বড়াই আবার আছে, এ তারই উক্তি। দেশাচারকে সম্মান দিয়েও এদেশের জাতের বড়াইয়ের মূলে আঘাত দিয়েছিলেন তিনি। জাতি বর্ণ নির্বিশেষে সকল ভক্তকে ডেকে এনে একসঙ্গে এক পাত্রে বসিয়ে মুড়ি জিলিপি খাইয়েছিলেন। আর সেই দৃশ্য দেখে গভীর তৃপ্তি আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল তার মুখ। চোরের হাত থেকেও তার ভক্তির দান কলা গ্রহণ করে তার ঠাকুরকে ভোগ দিতে কোনো সংকোচ নেই মায়ের। ওরা চোর আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? জনৈক স্ত্রী ভক্তের এই প্রতিবাদের উত্তরে মা তাকে তিরস্কার করে বলেছিলেন, কে ভালো কে মন্দ আমি তা জানি। মহত্তম আধুনিকতার বেদ মন্ত্র
মায়ের এই বাণী। দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানি কজনই। আসুন মায়ের আশ্রয়ে বাস করে মানুষ হই। সকলে মায়ের কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।